আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে উইক ভার্ব এবং মডেল ভার্ব। এটা সম্পর্কে আজকে আমি বলবো আপনাদেরকে। আচ্ছা, ভার্ব কনজুগেট এটা মেবি ফাহমিদা আপু আপনাদেরকে আগের ক্লাসেই দেখাইছে এবং সেটার সাথেই রিলেটেড আজকের ক্লাসটা। এবং আগের দিনে যেটা পড়াইছে মনে করেন তার 40 to 50% আজকের ক্লাসে এমনিতে আবার চলে আসবে, মানে জিনিসটা আপনাদের আবার রিপিট হবে। ঠিক আছে, আসলে রিপিট না করলে এই জিনিসটা দেখানো যাবে না, যে জন্য আগের দিনের ক্লাসে যেগুলো করানো হয়েছে সেই জিনিসগুলো এখানে আবার একটু রিপিট হবে, প্লাস আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এখানে প্রথমে বলছে, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি আপু, ক্লিয়ার। Ja, genau. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে এখানে বলছে ভাস ইজ বেয়ারবেন, মানে হচ্ছে ভার্বটা মেইনলি কি। তো আমরা ইংলিশে যেটা জানি বা বাংলায় যেটা পড়ছি, যে কাজ যেটা সম্পাদন করা হয় সেটাই হচ্ছে ভার্ব, তাই না? তো এখানে বলছে হচ্ছে ভার্স ইজ ভার্বেন, মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা ক্রিয়া বা কাজ সম্পন্ন করে থাকি সেটাই হচ্ছে ভার্ব। আর এখানে বলছে ভার্ব ভার্স ইজ কনজুগেশন, ঠিক আছে, কনজুগাসিয়ন মানে হচ্ছে কনজুগেশন ভার্ব, আমরা যে ভার্বটাকে যে কনজুগেশন করব সেটা মেইনলি এখন নিচে আমরা যাবো। এখন ভার্ব কনজুগেশন হচ্ছে করার নিয়ম যেটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভার্ব স্টাম্প এবং এন্ডুং। ভার্ব স্টাম্প ঠিক থাকবে এবং এন্ডুংটা যায় চেঞ্জ হবে। তো এখানে ফার্স্টে আমরা একটা আগে ভার্ব দেখতেছি, কমেন, যেটার অর্থ হচ্ছে টু কাম। এটা দিয়ে হচ্ছে যদি সেন্টেন্স মেক করি, ইস দিয়ে, আপনারা কালকে মেবি সেদিন আপু পড়াইছে না, ইস কমে, ডু কমস্ট, এয়ার জিএস কমড, ভিয়া কমেন, ইয়া কমড, জিজি কমেন। তো সেই জিনিসগুলো এখানে আবার আসছে। জাস্ট এখানে হচ্ছে সেন্টেন্স মেক করা হয়েছে। তো আপনারা সেন্টেন্স মেকিং এর উপর আজকে ফোকাস দেওয়ার কোনো দরকার নাই, এটা নিয়ে আলাদা একটা ক্লাস আছে যে কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, নর্মাল সেন্টেন্স, তারপর ইয়ানাইন ফ্রাগে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন। তো সেখানে আপনারা কোয়েশ্চেন মেকটা বুঝতে পারবেন। আজকে জাস্ট কনজুগেটের উপরেই খেয়াল করেন। তাহলে এখানে বলছে ইস কমে আউস বাংলাদেশ, মানে হচ্ছে কি আমি বাংলাদেশ থেকে এসেছি, যেহেতু কমে অর্থ টু কাম। তো এখানে যেহেতু কমে, ইস কমে, ইস দিয়ে আমরা জানি যে লাস্টে এন্ডুংটা চেঞ্জ হয়ে ই হয়। কম যেটা ভার্ব স্টাম্প সেটা সেম আছে, ইটা জাস্ট কনজুগেট হয়ে লাগছে। দেন হচ্ছে ডু এর ক্ষেত্রে হচ্ছে সেম, কম কমই আছে, দেন এস যেটা যুক্ত হয়েছে। এয়ার জিএস এর ক্ষেত্রে কম, জাস্ট টে এসে যুক্ত হয়েছে। ভিয়া এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, ভিয়া কমেন এই জন্য কমেনই আছে। ইয়ার ক্ষেত্রে আবার সেম, কম ঠিকই আছে, টে এসে যুক্ত হয়েছে। জি হচ্ছে সেম, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানকার প্রত্যেকগুলোর অর্থ যদি আমরা শুনি, ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ডু কমস্ট আউস বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে এসেছো। এয়ার জি এস কমড আউস বাংলাদেশ, সে বাংলাদেশ থেকে এসেছে। ভিয়া কমেন আউস বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে এসেছি। ইয়ার কমড আউস বাংলাদেশ, তারা বাংলাদেশ থেকে এসেছে। জি ওরা জি কমেন আউস বাংলাদেশ, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। আচ্ছা, এখানে আমি যেটা বললাম ইনফিনিটিভ ফর্ম কি, ইনফিনিটিভ হচ্ছে, দেন নেক্সটে যদি আসি ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে ভার্বের যে পুরো যে ফর্মটা আছে সেটাকে মেইনলি হচ্ছে এখানে ইনফিনিটিভ বোঝানো হয়েছে। ইনফিনিটিভ মেইন হচ্ছে পুরো ফর্ম, পুরো পুরো ফর্মটা কোনটা, কমেন, এটাই হচ্ছে মেইন। এটাকে আমরা কনজুগেট করে, যে কম সেটা হচ্ছে ভার্ব স্টাম আর ইএন হচ্ছে কি এন্ডু। তাহলে কম দিয়ে যে আমরা এখানে লিখে দিয়েছি যে ভার্ব স্টাম আর ইএনটা হচ্ছে কি এন্ডু। সবসময় চেঞ্জ হচ্ছে কি ইএনটা, আমাদের এন্ডিংটা চেঞ্জ হচ্ছে, ভার্ব স্টাম কিন্তু চেঞ্জ হচ্ছে না। সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্ব স্টাম সেম থাকতেছে, এন্ডিং এ যায় চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল এখন দেখবো নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে যে ইনফিনিটিভ ফর্ম গুলো আমরা দিয়েছি, স্পিলেন মানে হচ্ছে খেলা করা, লাখেন মানে হচ্ছে হাসা, লার্নেন শেখা, আনভোর্টেন মানে হচ্ছে উত্তর দেওয়া। এখানে হচ্ছে দেখেন সবগুলোর হচ্ছে ভার্ব স্টাম, যেটা স্পিল, লাখ, লার্ন, আনভোর, এই পর্যন্ত সবগুলো ভার্ব স্টাম ঠিক আছে। আর শেষে যে ইএন গুলো সেগুলো আমরা আলাদা করে দিয়েছি, এন্ডুং গুলো চেনার জন্য এখানে আপনাদেরকে আমরা হচ্ছে আলাদা করে দিয়েছি, ইএন গুলো হচ্ছে তাদের এন্ডুং। আচ্ছা, এই স্লাইডার জাস্ট এটাই দেখানোর, এখানে আর কিছু নাই। নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে এখন কিছু কথা। ভার্ব স্টাম কি, ডাজ নট চেঞ্জ, যেগুলো আমি মাত্রই বলে আসলাম, ভার্ব স্টাম কখনো চেঞ্জ হবে না। এন্ডুং কি, চেঞ্জেস বেস অন নাম্বার অ্যান্ড পার্সন। আচ্ছা,
এই নুনটা চেঞ্জ হচ্ছে কিসের উপরে? নাম্বার অথবা পার্সনের উপর ডিপেন্ড করে। নাম্বার কি কি? সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। যেমন, আচ্ছা যেমনটা আমরা পরে দেখতেছি। পার্সন এখানে কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন আমরা যদি এখন বলি ইস, ইস কি? ইস হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ডু কি? ডু হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার এই ক্ষেত্রে হচ্ছে ভিয়া, যেটা আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, এরকম। আচ্ছা, তাহলে চেঞ্জেস গুলো আমরা কি কি আসে? যেমন ইসের ক্ষেত্রে লাস্টের ইএন চেঞ্জ হয়ে কি হয়? ই হয়। ডু চেঞ্জ হয়ে কি হয়? এস টে হয়। এয়ার জিএস ইয়া চেঞ্জ হয়ে হয় টে। আর ভিয়া জিজি নো চেঞ্জ। আরেকটা জিনিস আপনারা বলতে পারেন যে ভার্ব কেমনে চিনব? ম্যাক্সিমাম ভার্বের শেষে ইএন থাকবে, ঠিক আছে? ইএন যখনই দেখবেন কোনো একটা শব্দের শেষে ইএন থাকলে এবং প্রথম ওয়ার্ডটা যদি ছোট হাতের লেটার দিয়ে শুরু হয় তাহলেই সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট স্লাইড চাই। আচ্ছা, এখানে হচ্ছে কোনটা পার্সন কোনটা সিঙ্গুলার সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে এই যে যেটা আমি মাত্রই বললাম যে ইস হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এটা চেঞ্জ হয়ে কি হয়েছে? কাউফে। ইস কাউফে। এই নুনটা কি? ই। ইস কাউফে। আচ্ছা, সেকেন্ড পার্সন যেটা ডু, সেটা হচ্ছে কি? ইএন চেঞ্জ হয়ে এস্টে হয়েছে। ডু কাউফস্ট। ডু কাউফস্ট। আচ্ছা, থার্ড পার্সন যেটা এআর জিএস, এটা হচ্ছে চেঞ্জ হয়ে কাউফড হয়েছে। এটা চেঞ্জ হয়েছে। প্লুরালের ক্ষেত্রে ভিয়া হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে হচ্ছে নো চেঞ্জ। কাউফেন, কাউফেনই আছে, মানে আমাদের যে ভার্বের যে বেস ফর্ম সেটাই আছে, কোনো চেঞ্জ হয় না। ইনফিনিটিভ ফর্মটাই আছে। ইয়ারের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কি হয়েছে? টে হয়েছে, কাউফড। জি এর ক্ষেত্রে জি জি দুইটা একই। যেটা হচ্ছে নিচে সেটা হচ্ছে প্লুরাল, মানে সেটা হচ্ছে আপনি বুঝাই, যেটা বড় জি, একটা ছোট জি একটা বড় জি, হ্যাঁ। যেটা আপনাদের হচ্ছে বড় করে এস আই জি লেখা, সেটা হচ্ছে আপনি সম্বোধন করতে এটা ব্যবহার করা হয়। আর যেটা তার উপরের ওই যে ছোট হাতে জি দে, সেটা হচ্ছে তারা। ঠিক আছে, সেটা তারা, আর নিচেরটা হচ্ছে আপনি। তো এই দুইটার ক্ষেত্রেই নো চেঞ্জ। আর উপরের একটা যেটা জি দেখতেছেন আপনারা, সেটা হচ্ছে সে, মানে গার্ল। মেয়েদের ক্ষেত্রে এটা ইউজ হয়। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে আপু তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আপনি বোঝাচ্ছে, কোনটা মেয়ে বোঝাচ্ছে, কোনটা তারা বোঝাচ্ছে? এটা আমরা বুঝতে পারবো যখন আমরা মানে সেন্টেন্স পড়বো, কন্টেক্সটের উপর ডিপেন্ড করবে এটা। যখন আপনি একটা সেন্টেন্স পড়ে এমনি বুঝতে পারবেন যে সেখানে বড়দের কথা বোঝানো হয়েছে, নাকি এখানে দুই চারজনের কথা যদি বোঝানো হয় সেখানে তারা বোঝানো হবে, নাকি এটা একটা মেয়েকে নিয়ে সেন্টেন্স করা হয়েছে, সেটা তখন আপনারা এমনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। আমার কথা কি বুঝতেছেন সবাই? কোনো রেসপন্স নাই, বোঝাই যাচ্ছে না যে বুঝতেছেন কি বুঝতেছেন না। আচ্ছা, 22 মিলিয়ন এখানে হচ্ছে এক্সাম্পল দিয়েছি, যেমন হচ্ছে মাখেন টু মেক, ভোলেন ভোনেন টু লিভ, মানে হচ্ছে এটা বাস করা। আচ্ছা, জাগেন টু সে, জিজ্ঞাসা করা, সরি, জাগেন হচ্ছে টু সে বলা, আর ফ্রাগেন টু আক্স, মানে জিজ্ঞাসা করা। এখানে হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে আমি রেখে দিছি, আপনাদেরকে দিয়ে এটা আমি এখন করাই নিব। যেমন ফার্স্টে কে বলতে চান? মানে আগের ক্লাস কে করে আসছেন, এটা আগের দিনের পড়াটাই। আগের ক্লাসের মধ্যে কে বলতে চান একজন? কেউ কি কি বলতে বলা চান? লাগবে আপু ওই জায়গায়? আমি এখানে আপনাকে হচ্ছে ধরবো, যেমন ইস দিয়ে হচ্ছে আপনি এটা কনজুগেট করে মাখেন, যেমন মাখেনটা ইস দিয়ে যদি কনজুগেট করেন তাহলে এখানে কি হবে? ডু দিয়ে করলে কি হবে? এয়ারজেস দিয়ে করলে কি হবে? সেটা আপনি মুখে এখন বলবেন। আগের ক্লাস ওকে। যারা যারা করছেন তাদের সবার পারার কথা, এখন কে বলবেন সেটা বলেন। আচ্ছা, আমি আমি বলবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এভাবে আমি একবার আপনাকে জাস্ট শুনাই দিই, দেন নেক্সট গুলো আপনি পড়েন। যেমন বলবেন হচ্ছে ইস মাখে, ডু মাক্সড, এয়ার জিএস মাখড, wir machen ihr macht, আর জিজি মাখেন। এভাবে করে হচ্ছে বলবেন, হ্যাঁ। তো এখন নেক্সট ভোনেন দিয়ে বলেন। যে বলতে চাইলেন সে হচ্ছে ভোনেন দিয়ে বলেন। আমি বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, ইস হবে ওনে। ইস ওনে। ওনে না, ডু। ভোনে। আচ্ছা, বলেন। ওনে। আচ্ছা, ডু ওনে না, ওন। ভোনে। ওনে। আচ্ছা,
ডু হ ওন, উচ্চারণ হবে, কারণ এটাকে আমরা ভে বলি, ডাব্লু কে আমরা ডয়চে বলি ভে, তো হচ্ছে ভোনে, ইস ভোনে মানে একটু বাজবে মুখের ভিতরে কথাটা, ঠিক আছে। আচ্ছা, ইস ভেনে, আচ্ছা, ভেনে না, আহ, ভোনে। ইস ভোনে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডু ওনস্ট, ইয়াজি হচ্ছে, ইয়াজি এস হচ্ছে ওন, আচ্ছা, আর ভিয়া ভোন। হচ্ছে ওনেন, ইয়া ইয়ের হচ্ছে ওন, আর জি 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 হচ্ছে ওনেন। আচ্ছা, আমি আরেকবার বলে দিই। Ich wohne, du wohnst, sie es wohnt, wir wohnen, er wohnt, sie wohnen। আপনারটা হয়েছে আবার হয়নি দুটাই, মানে কিছু ঠিক বলছেন, কিছু একটু উচ্চারণে একটু মিস্টেক আছে। আচ্ছা, মেইন কথা হচ্ছে কনজুগেটটা জানতে হবে, ঠিক আছে, উচ্চারণ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে পড়তে পড়তে। বাট মেইন কথা হচ্ছে যে কনজুগেট ফর্মটা ধরতে পারতেছেন কিনা, এটা একদম মুখস্থ করে ফেলবেন যে ইসের ক্ষেত্রে ই চেঞ্জ হয়, ডু এর ক্ষেত্রে এস টে, এয়ার জিএস এর ক্ষেত্রে টে, আর ইয়ার এর ক্ষেত্রে টে, আর ভিয়া জি জি এগুলোর ক্ষেত্রে নো চেঞ্জ, মানে যেটা আছে সেটাই। আচ্ছা, নেক্সট কে বলবেন? জাগেন দিয়ে কেউ একজন বলেন। আমি এনিওয়ান? বলবো আপু। হ্যাঁ, জি। বলেন বলেন। ওকে। Ich sage, ich হুম sagst, হুম er, sie, es sagt, wir sagen, হুম। ihr sagt, sagen. ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ? আর একটা বাকি আছে, ফ্রাগেন দিয়ে কে বলবেন? দেন আমরা নেক্সট স্লাইডে যাব। ফ্রাগেন দিয়ে কেউ আমি বলি। বলেন। Ich fragen, sorry, ich frage, du হুম fragst, হুম তারপর es হচ্ছে fragt, হুম wir fragen, ihr হুম fragt, and হুম। sie or sie হচ্ছে fragen. আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমি আবার আলাদা করে হচ্ছে এটা, এটা হচ্ছে আরেকটা নিয়ম আছে না, এস ডে। এটা হচ্ছে আপনাদের ভার্স টেম এন্ড ডে অথবা ডে, ঠিক আছে। জি, বুঝতে পারছি। ওই যে এস, ডি বা টির ক্ষেত্রে যা হবে আর কি নিয়ম এটা। ডি এবং টি থাকলে হচ্ছে চেঞ্জের ক্ষেত্রে যেগুলো যেগুলো হবে আগে বলে নেই। কোনো কোনো মানে যে আপনাদের যে মানে ভার্ব গুলো যেগুলো আছে সেগুলোর হচ্ছে ভার্ব স্টামের শেষের লেটারটা, যেটা ভার্ব স্টাম মানে তো বুঝতেই পারছেন এন্ডিং এর আগে যেটা। তো ভার্ব স্টামের যে শেষের লেটারটা সেটা হচ্ছে যে যদি হচ্ছে টে অথবা ডে থাকে, তাহলে হচ্ছে কিসের ক্ষেত্রে আমরা ডু, এয়ার, জিএস এবং ইয়ার এর ক্ষেত্রে, মানে এই চারটার ক্ষেত্রে আমরা কি চেঞ্জ করব, চেঞ্জ করে কি লিখবো, সরি পাঁচটার ক্ষেত্রে ডু, এয়ার জিএস, এখানে একটা মিস্টেক হয়েছে নিচে আমার, এয়ার জিএস লিখতে হইতো, এয়ার জিএস এবং ইয়ার এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি চেঞ্জ হবে, ঠিক আছে। এখন কি কি চেঞ্জ হবে আমরা দেখি। ডু হচ্ছে নর্মাল ভাবে যখন আমরা কনজুগেট করি, নর্মাল ভাবে কনজুগেট করতে ডু কে আমরা এস টি লিখি, কিন্তু এস টি হবে না, এস টি উঠে যায় কি হবে, ই এস টি হবে, ঠিক আছে, মানে এ এস টি, ডয়েচ যদি বলি এ এস টি। আচ্ছা, দেন হচ্ছে এয়ার জি এস এর ক্ষেত্রে আমরা নর্মাল ভাবে কনজুগেট যখন করি তখন আমরা টি ইউজ করি, মানে উইক ভার্বের ক্ষেত্রে, বাট সেটা না হয়ে কি হবে, এতে হবে। ই- এয়ার এর ক্ষেত্রেও সেম, টি না হয়ে এতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যেমন হচ্ছে কয়েকটা আছে, আর বাইটেন, রেডেন, আনভোর্টেন, ওয়ার্টেন, ফিন্ডেন, ঠিক আছে। আর বাইটেন মানে হচ্ছে টু ওয়ার্ক, রেডেন হচ্ছে টু রিড, আনভোর্টেন টু অ্যান্সার, ওয়ার্টেন টু ওয়েট, ফিন্ডেন হচ্ছে টু ফাইন্ড। এগুলো ছাড়াও আরো কিছু আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট পপুলার, মানে আপনাদের A1 এবং A2 তে এগুলো হচ্ছে বেশি ইউজ হবে দেখে আমরা সেগুলো আর কি বেছে বেছে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, নিচের লাইনটা আরেকবার যদি পড়ি, যে এই ওয়ার্ড গুলোর শেষের ভার্ব স্টেমের শেষের লেটার, ভার্ব স্টেমের শেষের লেটার তাহলে হচ্ছে কি আর বাইট, আর বাইটের শেষের ওয়ার্ডটা কি টে, রেড, রেড এর হচ্ছে কি ভার্ব স্টেমের শেষের ওয়ার্ডটা কি ডে,
আবার ডি। আনভোটেরও সেম, শেষ ওয়ার্ডটা কি টে। তারপরে হচ্ছে ভার্টেনেরও সেম, ভার্ব স্টেমের শেষের লেটারটা হচ্ছে কি টে। ডে। ফিনডেনেরও সেম, ভার্ব স্টেমের শেষের লেটারটা হচ্ছে কি ডে। এখানে ব্লু কালার করা হয়েছে তো অতটা হয়তো চোখে লাগতেছে না, এটা রেড কালার দিলে আর কি জিনিসটা একটু ফুটে উঠতো ভালো করে। হ্যাঁ, তো এখানে বলছে কি এই ওয়ার্ড গুলো ভার্ব স্টেমের শেষের লেটার গুলো কি টে অথবা ডে থাকলে ডু, এয়ার জিএস এবং ইয়ার এর ক্ষেত্রে যেটা হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা নেক্সট স্লাইড। আচ্ছা, এগুলা হচ্ছে এখন ওই যে জুম্বা স্পিল, আমি হচ্ছে প্রথমটা করে দিছি, দেন বাকিগুলো আপনারা চেঞ্জ করবেন। যেমন হচ্ছে ইস আর বাইটে, এটা সেম উইক ভার্বের মতোই হয়েছে। আচ্ছা, উইক ভার্বকে কিন্তু আমরা হচ্ছে রেগুলার ভার্বও বলি, ঠিক আছে। উইক ভার্বের মেইনলি হচ্ছে যেটা ডয়েচে নাম, সেটাকে প্রথমে বলে হচ্ছে সোভাখ ভ্যারবেন, ঠিক আছে। এবং কি এটাকে কি বলা হয়, রেগুলার ভার্ব অথবা রেগেলমাসিকে ভ্যারবেনও বলে। তো আমাদের আর কি নামগুলো মানে এক এক সময় এক এক নাম শোনার কারণে কি অনেক সময় কনফিউজড হয়ে যায় মানুষ, যে আমি না এটা শুনছিলাম এটা কি। তো সেম এই চারটা যেগুলো নাম আছে সেম জিনিস, ওই একই, ঠিক আছে। সোভাখ ভ্যারবেন, উইক ভার্ব, রেগুলার ভার্ব, রেগেলমাসিকে ভ্যারবেন, সেম সব একই। আচ্ছা, এখন হচ্ছে যে প্রোনোমেন গুলো আমি দিয়ে দিয়েছি, ইস, ডু, ইয়ার, জিএস, ভি, আই, আর, জি, জি। এটা হচ্ছে ইস আর বাইটে, এটা হচ্ছে নর্মাল, যেমন উইক ভার্ব মানে কনজুগেট হয় সেরকমই হয়েছে। ডু এর ক্ষেত্রে এই যে দেখেন, আমরা যদি খেয়াল করি, ডু এর ক্ষেত্রে আমাদের হওয়ার কথা কি ছিল, ডু আর বাই টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু মানে এস্টে হওয়ার কথা ছিল, কিন্তু এস্টে না হয় কি হয়েছে, ই এস্টে হয়েছে, ডু আর বাই টেস্ট, ডু আর বাই টেস্ট, এয়ার জিএস আর বাই টেট, টিইটি, ডু এয়ার জিএস আর বাই টেট, ভিয়া নো চেঞ্জ আর বাই টেন, ইয়া আবার চেঞ্জ আর বাই টেট, আর জি জি আর বাই টেন। আচ্ছা, এখন এই যে এখানে এক্সাম্পল গুলো আছে, রেডেন, ভার্টেন, আনভার্টেন, ফিনডেন, ঠিক আছে। এখন বলেন যে রেডেন দিয়ে কে বলবেন, কনজুগেট কে করবেন রেডেন দিয়ে। আমি বলবো। হ্যাঁ অবশ্যই। ওকে। ইস। ইস রেডে। হুম। ওকে। আবার ডু রেডেস্ট। নখান্য। ই ইয়েস। হুম। হুম। আচ্ছা, এই যে ইয়ার জি এস দিয়েও রেডেস্ট, রেডেড হুম। মানে ওই যে ইট ইজ হবে শুধু, কারণ হুম। লাস্টে ডি আছে। ওকে। আর ভিআর এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, রেডেন হবে, ভিআর রেডেন। হুম। হুম। ইয়ারের ক্ষেত্রে। ওই ইটি যোগ হবে শুধু, হুম। ভিআর রেডেড। ওকে। আর জিজির ক্ষেত্রে, জিজির ক্ষেত্রে হবে রেডেন মানে ই এন। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে বুঝতে পারছি না, ভুলে গেলাম কোনটার কি। ক্ষেত্রে আরেকবার। এই যে জিজির ক্ষেত্রে। আচ্ছা, জিজি এর ক্ষেত্রেও নো চেঞ্জ, এই জন্য এটা হচ্ছে রেডেন, মানে রেডেনই হবে, মানে ইনফিনিটিভ ফর্মটাই থাকবে। ভিয়া, জিজি, এই তিনটা হচ্ছে কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে, এই তিনটা হচ্ছে ওকে। সেম থাকবে, মানে ইনফিনিটিভ ফর্মটাই বসবে, রেডেন। ওকে। ওকে, বুঝতে পারছি। এটাই নি। আচ্ছা, নেক্সট এখন ভার্টেন দিয়ে কে বলবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি বলি বলেন। ich warte, du wartest, er, sie, es wartet, wir warten, ihr wartet, sie or sie হচ্ছে warten। থ্যাংক ইউ, ডাঙ্কি শুন। আচ্ছা, এখন আনভার্টেন দিয়ে কে বলবেন। কোনো আপু নাই, শুধু ভাইয়াদের কেন আওয়াজ, কোনো আপু নাই। এই যে তানজিবা জামান, ইনি কে, ইনি কি নিউ। হ্যালো হ্যালো। স্যার, ক্লাসে আপনাদের কোনো রেসপন্স নাই কেন? আপনার বুঝতেছেন নাকি? না বুঝলে অবশ্যই কোশ্চেন করেন। হ্যাঁ, আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন, আপনাদের কোয়েশ্চেন শোনার জন্যই আমি বসে আছি, আপনারা কোয়েশ্চেন করলে আমি আরো হ্যাপি হব। কারো কোনো তাহাজেবা রেসপন্স। জামান আপু আছেন? ক্লাসে আছেন? জি ভাইয়া আছি। তাহলে আমি এটা করে দিই, হ্যাঁ আপনার জন্য। জি। এখানে বলছে কি হচ্ছে আনভোটেন, হ্যাঁ। তো ইস আনভোটে, ডু আনভোট টেস্ট, ইএসটে হচ্ছে লাগবে, ডু আনভোট টেস্ট,
কারণ আমরা কি জানি যে ভার্ব স্টাম সেম থাকবে সবগুলাতেই, চেঞ্জ হবে এন্ডুং। তো এন্ডুং এ ডু এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে ইএসটি লাগতেছে। এয়ার জিএস এর ক্ষেত্রেও চেঞ্জ, আনভোটেড এন্ডুং চেঞ্জ হয়ে ইটি লাগতেছে। ভিয়া আনভোটেন নো চেঞ্জ, ইয়ার ক্ষেত্রে হচ্ছে আনভোটেড, লাস্টের হচ্ছে এন্ডুং চেঞ্জ হয়ে ইটি হচ্ছে। আর জিজি এর ক্ষেত্রে আবার নো চেঞ্জ আনভোটেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি আপু এবার? জি আপু। আচ্ছা, তাহলে বুঝতে পারলে এখন আপনি কয়েকটা করতে পারবেন, বলেন। আমি আপনার থেকে শুনেই ছাড়বো। বলেন বলেন, ফিনল্যান্ড দিয়ে বলেন। এটা হচ্ছে ফিনডোন। না, ফিনডুন না, ফিনডেন। ইস, ফিনডেন। হ্যাঁ, তাহলে ইস ফিন ডে। যদি আমরা এনটা বাদ দিই তাহলে কি ইস ফিন ডে। ঠিক আছে, দেন ইসফিনডি। যদি, হ্যাঁ, তারপর ডু দিয়ে কি হবে? ইএসটি যোগ হবে ফিনডিস্ট। হ্যাঁ হয়েছে। তারপর এয়ারজিএস দিয়ে। তারপর হচ্ছে ফি ফিন্ডি ফিন্ডি ইট। না, ফিনডে ফিন্ডে। না, ওটা যদি ফিন, ফিন টেস্ট, মানে ফিনডেস্ট, এস উচ্চারণ হচ্ছে ফিনডেস্ট, এটা ফিনডেট। এখানে এসটা উচ্চারণ হবে না, ফিনডেট। আচ্ছা, নেক্সট ভিয়া। ফিন্ডেট। তারপর হচ্ছে ফি ফি ফিন ফিন্ডোনটেন। ফিন্ডো। ফিনডোন, ফিনডেন। ভিয়া দিয়ে কি নো চেঞ্জ, আমাদের ভার্বের যে মেইন ফর্মটা আছে সেটাই বসবে, তাহলে এটা হচ্ছে ফিনডেন। আচ্ছা, দেন হচ্ছে ইয়ার দিয়ে। ফিন্ডেন। ইয়ার দিয়ে হচ্ছে ফিনডেট। হ্যাঁ হয়েছে। জিজি ইটি দিয়ে। যোগ ফিন। হ্যাঁ হ্যাঁ, তারপরে জি এবং জি দিয়ে। তারপরে তারপরে ফিনডেন। আচ্ছা ঠিক আছে, এখন আপুর যেটা দেখলাম উচ্চারণ অনেক মানে প্রবলেম আছে, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপু আপনি কি ফার্স্ট ক্লাসটা করছিলেন? জি আপু। আচ্ছা। আমারও ওরকম হয়েছিল, হ্যাঁ, যে মানে অ্যালফাবেট গুলো শেখার পরেও আমি উচ্চারণ অনেকগুলো পারতাম না। তো কি করতাম, যখন এই যে ভাইয়ারা যে বলতো না, সেগুলো তো রেকর্ড থেকে যাইতো। তো রেকর্ড থেকে যাওয়ার পর সেগুলো আমি যখন আবার রিপিট ক্লাসটা নোট করতাম, তখন হচ্ছে ওই উচ্চারণটা বাংলা দিয়ে পাশে লিখে রাখতাম। তো আপনাদের যাদের যাদের উচ্চারণের প্রবলেম হবে, তো আমি তো এখানে পড়ে শোনাচ্ছি, বা আদার্স যে আমাদের মেন্টর যারা আছে তারা তো পড়ে শোনায়, তাই না? তো তাদের যেটা উচ্চারণ করে সেটা আপনারা বাংলা দিয়ে পাশে লিখে রাখতে পারেন, অন্তত প্রথম পর্যায়ে। যখন আপনাদের দেখবেন 1 মাস হয়ে যাচ্ছে, তখন আপনারা এমনি নিজে নিজে উচ্চারণ করতে পারবেন। নোট কি সবাই করেন? জি খাতায় আপু। নোট করেন? জি হ্যাঁ, আপু। নোটটা জি আপু, ক্লাসে, নোট করি, মানে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা স্লাইডের নোট আছে। একটা খাতাই বানাবেন, নোট খাতা আলাদা, আর একটা শুধু হ্যাঁ, এমনি আলাদা নর্মাল খাতাও বানাইছি। রাফ করার জন্য বানাবেন। তো একটা হচ্ছে কি, প্রতিদিনের রেকর্ডটা প্রতিদিন দেখবেন, তাহলে কি যে রেকর্ড দেখতেছেন প্লাস আবার তৈরি মানে নিজে নিজে হচ্ছে যেটা লিখতেছেন নোট খাতায়, 2বার করে অলরেডি হয়ে যাচ্ছে, লিখতেছেন শুনতেছেন, জিনিসটা মাথায় মধ্যে থাকবে বেশি। হ্যাঁ, আর ক্লাস মিস দিবেন না। যখন দেখবেন ক্লাস মিস যাবে, পড়া জমে যাবে, তখন কি আর পড়তে ইচ্ছা করে না। 2-3টা ক্লাস মানে হেলায় ফেলায় চলে গেলে তখন আর দেখবেন ক্লাসগুলো করতে ভালো লাগবে না। তো ক্লাস মিস দিবেন না কেউ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন তাহলে নেক্সট স্লাইডে যাই। আগের ক্লাসে যেগুলা ছিল ছিল, আগের ক্লাসের সাথে এটা কিন্তু রিলেটেড হইলেও আমি কিন্তু এটা আবার নতুন করে বুঝাইছি। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে সম্পূর্ণ আলাদা একটা গ্রামার টপিক, মানে এমন না যে আগের ক্লাসের সাথে রিলেটেড। আগের ক্লাসে আপু এটা করাইছে, ঠিক আছে, বাট আমি কিন্তু এই ক্লাসে আবার নতুন করে সম্পূর্ণটা করানো হয়েছে। তো শুধু উচ্চারণ বাদে আর অর্থগুলো তো প্রত্যেকটার বলেই দিচ্ছি। তাহলে গ্রামার রুলসটা কি সবাই বুঝতে পারছেন? যে এটা আমি বলি সংক্ষেপে, যদি বলি যে এটা একটা ভার্ব, ঠিক আছে, যেমন ভার্ব কি হাইসেন, হাইসেন মানে কি কল, ডাকা। তো এই ডাকা যদি হয় মানে একটা ভার্ব, এই ভার্বটাকে কি শুধু শেষের দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইস মানে কি আমি, ডু মানে তুমি। তো আমি, তুমি, তারা, আপনি, এগুলোর ক্ষেত্রে শুধু যায় শেষের এন্ডুটা চেঞ্জ হচ্ছে। তো আমির ক্ষেত্রে চেঞ্জ হয়ে কি হচ্ছে, তোমার ক্ষেত্রে চেঞ্জ হয়ে কি হচ্ছে, শুধু এটা মনে রাখবেন। বাকি আর কিছুই মনে রাখতে হবে না। যখন সেন্টেন্স মেক করবেন, আমির সময় চেঞ্জ হয়ে কি সেটা লিখে দিবেন। আমি কাজ করি, ওই ক্ষেত্রে তাহলে আর বাইটে, তাই না? তো ওইখানে শুধু হচ্ছে ওই কনজুগেট গুলো লিখে দিলেই হয়ে যাবে। একদম ইজি। মাথার মধ্যে শুধু এইটুকু রাখবেন কি, যে এটা একটা ভার্ব,
ভার্বের শেষের টুকু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? আমি, তুমি, তারা, তিনি, এগুলোর সাথে কনজুগেট হয়ে চেঞ্জ হবে। ঠিক আছে, এটুকু মাথায় রাখলেই হবে। শুধু নিয়মটুকু মনে রাখবেন যে ইস, ইস থাকলে চেঞ্জ হয়ে কি হবে, ডু থাকলে চেঞ্জ হয়ে কি হবে, মানে মেইন পড়া অতটুকুই। আর বাকি এগুলো যেগুলো আপনাদের দেখানো হচ্ছে এগুলো হচ্ছে এক্সাম্পল, যেন উদাহরণ দিয়ে বারবার করে মাথায় জিনিসটা ঢোকানো হচ্ছে, এটাই, আর কিছুই না। আপনারা কি বুঝতে পারতেছেন সবাই এই পর্যন্ত যে যেটুকু বুঝাইছি? হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার পানি। জি আপু, নেক্সট। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্যতিক্রম। প্রথমে যেটা আমরা দেখছিলাম সেটা কিন্তু নর্মাল ছিল, ঠিক আছে, সিম্পল। আর নেক্সট যেটা দেখাইলাম, সেকেন্ডে যেটা দেখলেন আপনারা, টে এবং ডে, সেটা কিন্তু ব্যতিক্রম। মানে জার্মানে পড়তে আসলে আপনাকে ব্যতিক্রম ভার্ব পড়তেই হবে, মানে এখানে প্যাচ ছাড়া কোনো কথা নাই। সোজা আস্তে আস্তে প্যাচ, সোজা আস্তে আস্তে প্যাচ। তো এই লাস্টে এই দুইটা যেটা আমরা টে ডে দেখলাম সেটা, এবং এখানে হচ্ছে কি এস সেট, এস সেট, এবং হচ্ছে কি এক্স, এই চারটা, এটাও হচ্ছে কি একটা মানে ব্যতিক্রম। আচ্ছা, এখানে বলছে কি ভার্ব স্টাম উইথ এগুলো, এস সেট, এস সেট আর এক্স। তাহলে কি ভার্ব স্টাম মানে বুঝতেই তো পারছেন যে ভার্ব স্টামের শেষ লেটারটাতে যদি হচ্ছে এস এগুলো থাকে, তাহলে কি আমাদের এটা আবার চেঞ্জের আরেকটা নিয়ম আছে। এটা চেঞ্জের ক্ষেত্রে কি হবে, শুধু ডু এর ক্ষেত্রে চেঞ্জ হবে। আগেরটার যেমন হচ্ছে আমাদের ডু, এয়ার জি এস, আর হচ্ছে ইয়ার এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছিল, যেটা টি এবং ডে ছিল সেটা, কিন্তু এটাতে কিন্তু তা না, এটাতে শুধু ডু এর ক্ষেত্রে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখানে আমরা এখন যদি দেখি, হাইসেন, হাইসেন মানে কি টু বি কল্ড, মানে ডাকা। টানসেন টু ডান্স, রাইজেন টু ট্রাভেল, জিটসেন টু সিট, তারপরে হচ্ছে কি ফাক্সেন টু ফ্যাক্স, ফ্যাক্স করা। আচ্ছা, অনলি চেঞ্জ কি ডু এর সময়। ডু এর সময় আমরা হচ্ছে নর্মালি, মানে ওই যে প্রথমে যেটা চেঞ্জ করছিলাম উইক ভার্বের সময়, ডু এর সময় আমরা কি এস তে চেঞ্জ করি না, ভার্ব স্টামের পর চেঞ্জ করে দেই। কিন্তু এখানে কি এস টেটা হবে না, এস টের পরিবর্তে কি শুধু টে হবে। আর বাকি কোনো কিছুই পরিবর্তন হবে না, বাকি যতগুলো একদম ফার্স্ট থেকে লাস্ট যতগুলোই আছে সবগুলো সেম থাকবে। মানে এই ভার্ব গুলোর ক্ষেত্রে, যেমন এই যে হাইসেন দিয়ে, এই হাইসেন দিয়ে যদি আপনি ইস দিয়ে করেন তাহলে হচ্ছে ইস হাইসে। তারপর এআরজিএস এর ক্ষেত্রে ওই যে আমরা যেমন কনজুগেট করছিলাম হাইস্ট, সেগুলোই। শুধু কি ডু এর ক্ষেত্রে এস্ট এর পরিবর্তে কি শুধু টে হবে, এস্ট এটা হবে না, শুধু টে হবে। শুধু চেঞ্জ ডু এর ক্ষেত্রে, আর কোনোটাতে চেঞ্জ। আচ্ছা, এখন আমরা তাহলে নেক্সট স্লাইডে গেলে দেখতে পাবো। নেক্সট স্লাইডে নিয়ে যাও। আচ্ছা, zum Beispiel এখানে কি বলছে, ইস হাইজে, দেখেন নো চেঞ্জ, এটা কিন্তু আমরা প্রথমে যেটা উইক ভার্বে করছিলাম সেম সেটাই আছে, ইস হাইজে ডু হাইস্ট। এই যে দেখেন এখানেই হচ্ছে ডু হাইস্ট, এয়ারজিএস হাইস্ট, ভিয়া হাইজেন, ইয়া হাইস্ট, আর জিজি হাইজেন। তাহলে ইস, এয়ারজিএস, ভিয়া, ইয়া, জিজি, এগুলো হচ্ছে কি একদম সেম, প্রথমে যেটা উইক ভার্বে চেঞ্জ করছিলাম সেম সেটাই আছে। শুধু কি ডু এর ক্ষেত্রে কি হয়, এস্টে হয়, যেটা সেটা হচ্ছে কি এসটা এখানে নাই, শুধু টে গুলো আসছে। দেখেন প্রত্যেকটাতেই টান্সড, রাইসড, জিটসড, ফ্রাক্সড, হ্যাঁ সবগুলোতেই শুধু কি টে এসে যুক্ত হয়েছে, এসটা নাই। আর বাকি সেম কনজুগেশন। আচ্ছা, আমি এখন বাকিগুলো আপনাদেরকে পড়ে দিব না, কেউ একজন পড়েন, আমি শুনতে চাচ্ছি আপনাদের মুখ থেকে উচ্চারণ। কেউ একজন পড়েন, টানসেন দিয়ে পড়েন, পড়াই আছে, আপনারা জাস্ট পড়েন। হ্যাঁ, স্টানসে, স্টানসড, ইয়ার জি এস টানসড, wir tanzen, ihr tanzt, sie tanzen. আচ্ছা, sehr gut। আচ্ছা, এখন নেক্সট কে পড়বেন, রাইজেন দিয়ে কে পড়বেন? কেউ একজন আমি বলি, রাইজেন দিয়ে, হ্যাঁ বলেন। ইস রাইজে, ডু রাইস্ট, এয়া জি এস রাইস্ট, ভিয়া হুম, রাইজেন, ইয়া ইয়া রাইস্ট, জি জি রাইজেন। আচ্ছা, জিটসেন দিয়ে কেউ একজন পড়েন। আমি বলি এটা। হ্যাঁ বলেন। Ich sitze, ich sitzet, তারপর এই এটা হচ্ছে এই ARGS, এটা হচ্ছে ইস, জিটসেট। ইস জিটসে আর ডু জিটসড, আপনি হচ্ছে দুইটার ক্ষেত্রে ইস বলছেন, সেকেন্ডটা কিন্তু ডু। আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, ডু জিটসট, তারপর হুম ARGS এটা হচ্ছে জিটসট, দেন হুম ভিয়া জিটসেন,
তারপরে ইয়া, জিটস, হুম। জিস্ট না, এটা কি? জিস্ট, হ্যাঁ, ঠিকই বলছেন, জিস্ট। জিটস্ট, তারপরে হুম, তারপরে জি অর জি, এটা হচ্ছে জিটসন। আচ্ছা, ফ্রাকশন দেখে পড়বেন। আপু পড়েন। আপুটা কি আছে? নাই, চলে গেছে। আপু ক্লাসে নাই, আমাদের ক্লাসে এখন পর্যন্ত কথা বলে নাই কে? তাকে দিয়ে কোশ্চেন করো। আমার তো যে যে মনেই নাই মাইক অফ ঠিক। থেকে একেবারে কথা বলবে না তাকে দিয়ে বেশি বেশি করবা, পড়াবা। না, আসলে হচ্ছে আজকে অনেকে নতুন আসছে, ঠিক আছে, এই জন্য আমি তো বুঝতেছি না যে কারা কারা নতুন, কারা কারা কি। এটাই সমস্যা হয়েছে। আচ্ছা, নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কে পড়তে চান ফ্রাকশন দিয়ে? আমি ধরবো না কাউকে, ইচ্ছায় নিজ স্বেচ্ছায় কে পড়তে চান বলেন। আমি পড়তে চাই। বলেন। ওকে, ফ্রাকশন থেকে ফ্রাকশনের ওই গ্রুপটা পড়বো। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, ইস ফ্রাকসে, ইস ফ্রাক্সড, উচ্চারণটা এই, আচ্ছা ঠিক আছে। আবার ইস ফ্রাক্সে ডু, ডু না, নেক্সট সেকেন্ডটা কি? ডু জি, ফ্রাক্সড। ডু ফ্রাক্সড। ওকে, ডু ফ্রাক্সড, ইয়ার জি এস ফ্রাক্সড, ফ্রাক্ট, ভিয়ার ফ্রাকসেন, ইয়ার ফ্রাক্ট, জি জি ফ্রাকসেন। আচ্ছা, ফ্রাক্ট বলার তো কোনো কারণ নাই। ডু যদি ফ্রাক্সড হয় তাহলে এয়ার জিএস সেম, ফ্রাক্সড বানান তো সেম, তাই না? এয়ারও জি, ফ্রাক্সড। তাহলে একসাথে তাহলে যুক্ত করে নেব, ইয়ার জি এস, ইয়ার ফাক্ট, ফাক্ট, না, ফাক্সড। না, ওভাবে হচ্ছে আপনার অ্যাড করার দরকার নাই, আলাদাই পড়বেন। এইটাই হলো কারণ সমস্যা, এই জন্য আলাদা করে বললেই মেবি বেশি ভালো হবে। না, উচ্চারণ আলাদা করে তো বলা যাবে না, কারণ বানান তো সেম, উচ্চারণ একই করতে হবে আপনাকে। না, উচ্চারণ কারণ ঠিক আছে, ওই যে ওই লাইনটা, ইয়ার জি আর এস আর বা ইয়ার। হ্যাঁ, সেটা তো আপনি অবশ্যই আলাদা করে বলবেন। আমি আপনার উচ্চারণটার ক্ষেত্রে বললাম, আপনি ডু দিয়ে ফ্রাক্সড উচ্চারণ করলেন ঠিকই, কিন্তু যখন এয়ারজিএস বললেন তখন ফ্রাক্ট বলতেছেন, এক্স উচ্চারণ করেন, এই জন্য জিনিসটা আমি আপনাকে দিলাম। ফাক্সড, তাহলে উচ্চারণ কি হবে? হ্যাঁ, উচ্চারণটা হবে ফাক্সড, হ্যাঁ, ডু না এর ক্ষেত্রে ফাক্স। যদি দেখেন, বানান দেখেন, ডু এর ক্ষেত্রে যেই বানান, এয়ারজিএস এর ক্ষেত্রেও কিন্তু সেম বানান, তাই না? তাহলে ডু হ্যাঁ, দিয়ে যদি ফ্রাক্সড হয়, এয়ারজিএস সেম ফ্রাক্সড হবে। ফাক্সড, এটাই। ফাক্সড। ওকে, ঠিক আছে, ডানকে শুন। এটা শোন। আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, এখন হচ্ছে ওই যে একটা স্লাইড ছিল না, ওইটাতে যাও তো। এখানে এখন কাজ নাই, ওইটাতে যাও। এটার আগে যাও, এই স্লাইডের আগে যাও। যেটা মাত্র পড়লো হাইজেন, টানসেন, রাইজেন, ওইটাতে যাও। ওটার অর্থগুলো ওদেরকে বলে দেওয়া হয়নি, আমি একবার পড়ে দিই। হাইজেন হচ্ছে টু বি কল্ড, এটার আগে। হ্যাঁ, হাইজেন হচ্ছে টু বি কল্ড, টানসেন হচ্ছে টু ডান্স, রাইজেন হচ্ছে টু ট্রাভেল, জিটসেন হচ্ছে টু সিট, আর ফ্রাকসেন হচ্ছে টু ফ্রাক, টু ফ্যাক্স, ফ্যাক্স করা, বসা, ট্রাভেল করা, নাচা আর ডাকা। ঠিক আছে, একবার বাংলা বল। হ্যাঁ, এখন ওই যে নেক্সট সেকেন্ড যে স্লাইডটা ছিল না, সেকেন্ড স্লাইডে যাও। ওখানে একটু কাজ আছে, দেখাই দিও জিনিসগুলো। এই স্লাইড ক্লোজ করো। আমি পাশে সবগুলো লিখে দিই সবার সুবিধার্থে। তাহলে এখন আচ্ছা, তার মধ্যে আমি এখন আপনাদের সাথে একটু গল্প করি। বুঝছেন সবাই? এতটুকু যতটুকু বুঝাইছি, এই যে উইক ভার্ব কিন্তু শেষ, ঠিক আছে, উইক ভার্বে কিন্তু আর কিছু নাই। উইক ভার্ব জি এতটুকুই আপু, ছিল। বুঝতে পারছি, কিন্তু তাহলে উইক ভার্বের ওই লিস্টটা কিন্তু দিয়ে দিন দয়া করে, যাতে একটু আর একটু বেশি বেশি করতে পারি। অলরেডি হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দেয়া হয়েছে, অলরেডি গ্রুপে চেক করো, অলরেডি দেখো, গ্রুপে অনেক এখন আগেই দিয়ে দিছি। ওকে, আমার আমার কথার, আমি এত কথা বললাম, এত কথার কিছুই আপনাদেরকে মাথায় নিতে হবে না। মাথায় শুধু হচ্ছে তিনটা জিনিস নিবেন, যে কি, এই এআরজিএস, ইস, ডু এআরজিএস, ভিআইএস, জিজি, এগুলোর হচ্ছে যে কনজুগেটটা, নর্মাল উইক ভার্বের কনজুগেট, এটা মাথায় রাখবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওই যে ফার্স্ট টার্ম উইথ টে অথবা ডে, এটা দিয়ে যে চেঞ্জ হবে, ডু, এআরজিএস এবং ইয়ার এর ক্ষেত্রে, এটা মনে রাখবেন। এবং এই যে লাস্ট যেটা আমরা মাত্র করলাম, যে এস সেট আর এক্স, এটার ক্ষেত্রে চেঞ্জের সময় কি হবে সেটা। এখন এখন উইক ভার্ব হচ্ছে মোস্ট পপুলার যেগুলো উইক ভার্ব,
সেগুলো আমি হচ্ছে ওগুলো নিয়ে একটা আলাদা স্লাইড করে দিচ্ছি, মনে হয় 22টা কি 23টা আরো আছে, আমি 2 পেজের মতো লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এগুলা হচ্ছে, এগুলো তো মুখস্থ করবেন, আরো যেগুলো আপনাদেরকে ওই যে বাঁধন দিয়ে দিছে সেটা পুরোটাই করবেন, কিন্তু আপু এগুলা এই হচ্ছে লাখেন মানে কি? সরি কি মানে? ওই সরি, লেশন, লেশন মানে কি? লেসেন না, এটা হচ্ছে লাখেন, টু লাভ, হাসা। ও, লাখেন, লাখেন। লাখ- হ্যাঁ লাখেন। কেন? এটা প্রথম ক্লাসে বোঝানো হয়েছে কিন্তু, যে সিএইচ থাকলে ওইটা খউচার তার ক্ষয়ের হবে। মতো তার উচ্চারণ আগে হবে। এ ই ও, সরি, এ ই ও, আমি এটা আবার ওর সাথে হুম, গুলাই ফেলছি, আয়ের সাথে। এ ই ও থাকলে ক্ষয়ের মতো, হ্যাঁ, ক্ষয়ের মতো উচ্চারণ ক্ষয়ের হবে। মতন উচ্চারণ হবে। সিএইচ এর আগে যদি এ ই ও থাকে তাহলে ক্ষয়ের মতন উচ্চারণ হবে। ওকে। এইটাই। এটা হাউস অফ হাউস আউফ গাবেন, ঠিক আছে? মানে হোমওয়ার্ক। হচ্ছে হাউস মানে হচ্ছে বাড়ি, হোম, আর হাউস আউফ গাবেন মানে হচ্ছে যে ওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক আছে? হাউস অফ গাবেন মানে হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, এখানে যে আমি যেটা মাত্র বললাম যে আপনাদেরকে হচ্ছে আমি মোস্ট কিছু ভার্ব এখানে লিখে দিচ্ছি অর্থ সহ, এগুলো হচ্ছে মুখস্থ করবেন আগে কোনটার অর্থ কি, দেন হচ্ছে কনজুগেট তো পারেন তাই না, কনজুগেটের নিয়মটা তো দেখাই দিলাম। আপনাদের ইচ্ছা মতো তখন হচ্ছে 10টা বা 15টা বা 5টা আপনারা ইচ্ছা মতো খাতায় তুলবেন ভার্ব অর্থ সহ, দেন ওই ভার্বটাকে, যেমন আমরা যে ছক করে করছি না ইস ডু আর জিএস দিয়ে কি হবে, ওরকম 5টা বা 6টা বা 7টা, মানে এক লাইনে যে কয়টা ধরে সেগুলো দিয়ে কি করবেন, কনজুগেট করে এইচ ডাব্লিউ করবেন, ঠিক আছে? আগে হচ্ছে এই 25টা ভার্ব, এখানে 25টা না মেবি 23টা আছে, এই 23টা ভার্ব মুখস্থ করবেন, দেন ইচ্ছা মতো চুজ করবেন যে কোনো 5 থেকে 6টা ভার্ব, দেন ওগুলো দিয়ে কনজুগেট করে এইচ ডাব্লিউ করবেন। আচ্ছা, আমি এখানে একটু পড়ে দেই ভার্বগুলো। আরবাইটেন মানে হচ্ছে টু ওয়ার্ক, আনভোর্টেন টু অ্যান্সার, বাডেন টু বাথে মানে হচ্ছে গোসল যেটা, তারপর হচ্ছে, আচ্ছা আমি একটু লেখাগুলো কম দেখতেছি ছোট, বেজুখেন টু ভিজিট, ব্রাউখেন টু নিড, ফ্রাগেন টু আস্ক, তারপর হচ্ছে এরসালেন টু টেল, গ্লাউবেন টু বিলিভ, হরেন বা হোগেন যেটা বলবেন, এটা অনেকভাবে উচ্চারণ করা যায়। হ্যাঁ, হরেনই পড়া ভালো ফার্স্ট অবস্থায়। টু হেয়ার মানে শোনা, তারপর হচ্ছে কাউফেন টু কুক। আচ্ছা, এটা মনে হয় ভুল হয়েছে আমার, ওয়েট, আগে যাও। কাউফেন মানে তো টু বাই হওয়ার কথা তাই না? কুকেন হ্যাঁ, মানে টু কাউফেন মানে কুক। তো টু বাই। হ্যাঁ, আর আমার এটা মাথায় খখেন আছে, মানে sorry। রান্না করা, আর খখে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, সরি সরি, স্টুট মি আলাইভ। আচ্ছা, লাখেন টু লাভ, হাসা, লেভেন টু লিভ, লিভেন মানে হচ্ছে কি বাস করা, ভনেন মানেও হচ্ছে বাস করা, ঠিক আছে? তারপর লেয়ার্নিং টু লার্ন, লিভেন টু লাভ, মাখেন টু মেক, লিভেন, সরি এটা আমি 2বার লিখে ফেলছি, যাই হোক, টু লাভ, মাখেন টু মেক, রাইজেন টু ট্রাভেল, তানসেন টু ডান্স, ভোনেন টু লিভ, আর জাগেন টু সে, টেলিফোনিয়ারেন মানে হচ্ছে টু কল, ঠিক আছে? তো এগুলো এগুলা মুখস্থ করবেন আগে, মুখস্থ করে খাতায় লিখবেন, লেখার পরে এখান থেকে যে কোনো 6-7টা ভার্ব চুজ করে প্রত্যেকটা দিয়ে মানে ইস ডু আর জিএস দিয়ে কি কি কনজুগেট হয় সেটা লিখবেন, লিখে এটা একটা আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা মনে রাখবেন সবাই, হোমওয়ার্ক হচ্ছে এমনি তো নোট খাতা করবেন ঠিক আছে, বাট এটা হচ্ছে মেইন হোমওয়ার্ক, যে এখান থেকে 6-7টা যে কোনো ভার্ব চুজ করে প্রত্যেকটা দিয়ে মানে ইস ডু আর জিএস দিয়ে কনজুগেট করে কি হবে সেটা আমাকে লিখে গ্রুপে দিবেন। আচ্ছা, নেক্সট স্লাইডে যাও। সেইভাবে 5-6টা করে দিলে, অনেকে আছে এমনি করতে চায় না, 5-6টা দিলে তো হবে না। এইখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 23টা, ছয়টা, মোট 23টা, চারটা, পাঁচটা, দশটা। মোট 23টা এখানে আছে। 11টা। 23টা না, একটা কাটা যাবে এখান থেকে একটা। এখানে তার মানে সব মিলে হয়তো বা 21-22টা মতন আছে। 21-22টা মতন আছে, আপনারা সবগুলাই করে নিয়ে আসা লাগবে আপনাদের। উপরে এগুলা মনে হয় পড়ানো হয় নাই, কস্ট ইন্টু কস্ট, লাখ ইন্টু লাভ, এগুলা বলা হয় নাই। যেমন হচ্ছে
কস্টিং দিয়ে যদি করি কি, ইস কস্টে, ডু কস্টেস্ট, এরজিএস কস্টেড, ভিয়া কস্টেন, ইয়া কস্টেড, জিজি কস্টেন। ঠিক আছে, এভাবে এভাবে করে সবগুলো দিয়ে করবেন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনারা এখানে 22টা আছে, অবশ্যই সবগুলো দিয়ে মেক করবেন। বেশি টাইম লাগবে না, হয়তো মানে সর্বোচ্চ খুব বেশি হলে পুরো 10 মিনিট টাইম 22টাই লাগতে করতে পারে। হবে? নেক্সট স্লাইডে যান। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদেরকে শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু অনেক কষ্ট করে এগুলা লিখছি। যদি এইচডাব্লিউ আমি না পাই তো আপনাদের সবার খবর আছে। এখানে হচ্ছে দেখেন ইস ড্যাশ ইয়েডেন টাক। ঠিক আছে, আমাকে হচ্ছে কি কাজে যেতে হবে। আরবাইটেন মানে কি, কাজ করা। তাহলে এখানে কনজুগেট হবে কি, ইসের সাথে আরবাইটেন দিয়ে কি হয় একজন বলেন তো? ইশ Arbeite, আরবাইটে। হ্যাঁ, তাহলে এখানে ফাঁকা করে হচ্ছে লিখবেন ইস আরবাইটে। ঠিক আছে, ইস আরবাইটে ইয়েডেন টাক। তাহলে কি, আমি কাজে যাব সেটা বোঝানো হয়েছে। তারপর হচ্ছে নেক্সটটা কি বলছে, এয়ার দিয়ে সেম আরবাইটেন আছে। আর প্রোয়েক্ট মানে হচ্ছে কি প্রজেক্ট। ঠিক আছে, কারণ যে কে আমরা হচ্ছে ইয়ট বলি, এই জন্য এখানে প্রোয়েক্ট উচ্চারণ হবে। ইস আর বাই, ইয়ার দিয়ে কি হয় ইয়ার বলেন দেখি? ইয়ার দিয়ে ইস হয় ইট, আরবাইটেড, শুধু ইটই যুক্ত হয়। আরবাইট, আরবাইটেড। হ্যাঁ, ইস আরবাইটেড, এই ইটি যুক্ত হয়। হ্যাঁ, ইটি যুক্ত হয় ওই যে টে এবং ডের যে এন্ডুংটা, এই জন্য ইস জি আরবাইটেড। তারপরে হচ্ছে কি এন আইনেম প্রোয়েক্ট। আচ্ছা, তারপরে এখানে বলছে কি দিয়ে 11, এগুলো হচ্ছে আপনারা করবেন, আমি পড়ে দিব না তো। ইয়ার ডু ভি, জিয়া জি, তারপর হচ্ছে ইস ভিয়া ডু ইয়ার, এগুলো দিয়ে হচ্ছে কোনটার সাথে কোনটা কনজুগেট হবে, পাশে যে ভার্ব গুলো লেখা আছে কনজুগেট হয়ে কোন ফর্মটা বলবো শুধু সেটা বসাবেন। ঠিক আছে, আর ম্যাক্স সেন্টেন্স আপনাদের মনে হয় নেক্সট 1 থেকে 2টা ক্লাস পরে। আচ্ছা, নেক্সট ক্লাস কি ওদের ম্যাক্স সেন্টেন্স? নেক্সট 2টা বা একটা না, ক্লাস পরে আপনাদের ম্যাক্স সেন্টেন্স। ঠিক আছে, না, না, এটা নেক্সট ক্লাসে হচ্ছে তখন হাবেন আর জাইন। ও, ঠিক আছে, বুঝতে পারছি। হাবেন নর্মালি জাইনের একটা ক্লাস যেহেতু হবে। এখানে সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট সেন্টেন্সের একটা কথা বলে দেই। সেটা কি, সেন্টেন্স স্ট্রাকচার যেটা আমরা নর্মালি ইংলিশের ক্ষেত্রেই করি, যে প্রথমে সাবজেক্ট থাকে, দেন ভার্ব থাকে, দেন অবজেক্ট থাকে, তাই না? এখানেও সেম, প্রথমে সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। তবে আমরা কি করতে পারি, ডয়েজে হচ্ছে ভার্ব সেকেন্ড পজিশনে সবসময় থাকবে, কিন্তু আমরা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টটাকে চেঞ্জ করে দিতে পারি। অবজেক্ট অনেক সময় ফার্স্ট পজিশনে দিতে পারি, এবং সাবজেক্টটা থার্ড পজিশনেও যাইতে পারে, সমস্যা নাই। আর ইয়ার নাইন ফ্রাগে আছে, আর একটা হচ্ছে ডাব্লিউ ফ্রাগে, মানে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন এবং হ্যাঁ এবং না বোধক সেন্টেন্স, সেটার ক্ষেত্রে ওগুলা পরে বলবো, ওগুলো এখনই দরকার নেই। আগে নর্মাল সেন্টেন্স যেটা, সেটা জাস্ট বলে দিলাম। আচ্ছা, এখনো প্রথম স্লাইডে যাও। আপনারা এখন এটার এটা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই স্লাইডটার হ্যাঁ এটা স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে। এটা আগের হচ্ছে ভার্ব কনজুগেশন যেগুলো, সেগুলো হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, পারবেন না সব? আচ্ছা, তুমি এখন ফার্স্ট ফার্স্ট স্লাইডের ওই হচ্ছে মডাল ভার্বের কাছে যাও। যাও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে বলছে কি ওয়াজ দিন মডাল ভার্ব, মডাল ভার্বেন মানে হচ্ছে কি, এখানে মডাল ভার্বটা কি, মডাল ভার্ব কি ইংলিশেও তো পড়েছেন, কেউ কি বলতে পারবেন যে মডাল ভার্ব কি? সাহায্যকারী ভার্ব জি, নাকি? ওই যে ইনক্লুড, মেমাইট, এইগুলা মডেল ভার্ব। একদম, একদম এক। তাহলে এখানে বলছে কি যে মডাল হচ্ছে কি, মডাল ভার্বটি কি মেইনলি কি সাহায্যকারী ক্রিয়া হিসেবে পরিচিত, যা মূলত প্রয়োজনীয়, প্রয়োজনীয় কি নেসেসিটি এবং হচ্ছে কি সম্ভাব্যতা মানে কি পসিবিলিটি ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে আলাদা করে দিয়েছি দেখেন, পসিবিলিটি দিয়ে 3টা দিছি, কইনেন, ডুরফেন, মুগেন। ঠিক আছে, এবং নেসেসিটি দিয়ে 3টা দিছি, বলেন, মুসেন, জোলেন। এই 6টাই কিন্তু মডাল ভার্ব। ঠিক আছে, আগে এটা কনসেপ্টটা ক্লিয়ার করি। মডাল ভার্ব কিন্তু মেইনলি 6টাই, কিন্তু এই 6টা বাদেও মনে করেন হচ্ছে আরো কিছু আছে। আরো কিছু আছে বলতে কি, বেশি না, মনে হয় আর 2-3টের মতো আছে। ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে মডাল ভার্ব হিসেবে মানে ধরা হয় না, কিন্তু কিছু কিছু বিশেষ সেন্টেন্স থাকে। ওই যে বললাম যে ডয়েজ করতে আসছেন, আপনাকে এক্সেপশনাল মানে এক্সট্রা কিছু করতেই হবে, তো ওটা ওই এক্সেপশনাল এর মধ্যে পড়ে যায়। তো
দুই তিনটা আরো ভার্ব আছে যেগুলো হচ্ছে এক্সটেনশন হিসেবে ধরা হয়, কিন্তু ওগুলো মেইনলি মডাল ভার্ব না। মডাল ভার্ব মেইনলি এই ছয়টাই বেশি করে মুখস্থ করবেন, হ্যাঁ। তো এখন ওই যে পসিবিলিটি যে ছয়টা আছে প্রথম, আচ্ছা, এই এখানে আচ্ছা সরি পসিবিলিটির মধ্যে হচ্ছে প্রথম তিনটা আছে, যেমন হচ্ছে কোয়েনেন মানে হচ্ছে ক্যান, ডুরফেন মে অথবা অ্যালাউড টু, আর হচ্ছে মোগেন টু লাইক। হ্যাঁ, এখন যদি বাংলায় বলতে যাই, কোনেন হচ্ছে পারা, তারপরে হচ্ছে আপনাদের ডুফেন যেটা, সেটা হচ্ছে অনুমতি পাওয়া, কোনো কিছুর জন্য অনুমতি যদি আমরা চাই বা অনুমতি পাওয়া, বা অনুমতি কেউ যদি আমাদেরকে দেয় সেরকম কিছু বোঝাচ্ছে। মোগেন হচ্ছে পছন্দ করা, হচ্ছে পড়তেছিলাম যে হচ্ছে মরাল ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে পরিচিত, যা হচ্ছে মূলত কি নেসেসিটি এবং পসিবিলিটির জন্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এখন পসিবিলিটির মধ্যে পড়তেছে কি হচ্ছে ক্যান, খৈনেন, ডুরফেন, মোগেন। হ্যাঁ, এগুলো বাংলা কি পারা, অনুমতি পাওয়া এবং পছন্দ করা, এগুলো কি সবগুলোই যাচ্ছে পসিবিলিটির মধ্যে, মানে সম্ভাব্যতা। ঠিক আছে, এগুলোর মধ্যে যাচ্ছে। আর দেন হচ্ছে কি ভোলেন, ভোলেন মানে কি ইচ্ছে করা, তারপর হচ্ছে মুসেন মানে কি করতে হবে এমন কিছু, জোলেন হচ্ছে কি করা উচিত, জোলেন হচ্ছে করা উচিত, আর হচ্ছে মুসেন হচ্ছে কি করতে হবে এমন কিছু বোঝাইতে। এগুলো সব বলে যাচ্ছে কি প্রয়োজনীয়তার উপরে। আচ্ছা, দেন এখন এখানে কি এগুলো বুঝলেন? এখন একটু আগে আপনাদেরকে বললাম যে ভার্ব সবসময় কি একটা সেন্টেন্সের সেকেন্ড পজিশনে বসে, তাই না? মানে 2 নম্বরে বসে, প্রথমে সাবজেক্ট দেন ভার্ব। কিন্তু এখানে কি এটা মডেল ভার্ব। মডেল ভার্বের ক্ষেত্রে কি এই যে সেকেন্ড পজিশনে যে মেইন ভার্বটা বসতো না, সেটা আর থাকবে না, সেটা কি হবে সেকেন্ড পজিশনে বসবে হচ্ছে মডেল ভার্ব। সেকেন্ড পজিশনে যে মেইন ভার্বের জায়গায় এসে বসবে কি মডেল ভার্ব। এবং মেইন ভার্বটা কি বাক্যের শেষে চলে যাবে, মানে একদম সাবজেক্ট অবজেক্ট একদম সেন্টেন্স শেষ, তারপর যায় মেইন ভার্ব বসবে। এখন কথা হচ্ছে এখানে তো আমরা সেকেন্ড পজিশনে বসেছি, তাহলে কনজুগেট হবে কি? কনজুগেট হবে কি মডাল ভার্ব। আমরা সামনে কি মডাল ভার্বের কনজুগেট দেখবো নেক্সট স্লাইডে, হ্যাঁ। তো এখানে হচ্ছে, আর এখন বলতে পারেন তাহলে আপু মেইন ভার্বটা কি কনজুগেট হবে না? তাহলে আমরা বলবো যে না, মেইন ভার্ব হবে না। ওই যে আমরা পড়ছি ইনফিনিটিভ ফর্ম মানে অপরিবর্তিত ফর্ম, মানে সম্পূর্ণ সবগুলোর ভাই ক্ষেত্রে আরফাতকে লিঙ্কটা দেন, আরফাতকে ক্লাসে লিঙ্কটা দেন। কেউ কিছু বললেন? আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে বললাম দিছি, আর আরাফাতকে ক্লাসে আপনারা লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক, পাঠাই দিছি। এনারা আচ্ছা গ্রুপে ঠিক মানে আছে। হোমওয়ার্ক দিয়ে দিলে এনাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, যেটা বলতেছিলাম, তাহলে কি আমরা, তুমি চেঞ্জ করছো কেন স্লাইড? আমি কি স্লাইড চেঞ্জ করতে বলছি? আগে স্লাইডে নিয়ে আসো। হুম। এখানে হচ্ছে কি মেইন ভার্বটা আমরা শেষে বসাই দিব। মেইন ভার্বটা কি কনজুগেট হবে না, মেইন যেই ফর্মটা, যেমন যদি কোনেন থাকে, কোনেন, সরি কোনেন তো আর না, কোনেন তো হচ্ছে আপনাদের মডাল ভার্ব। নর্মাল যেগুলো যেমন হাইসেন, টানসেন, গ্রাইজেন, জিরসেন, ফ্রাক্সেন, টান, এগুলো হচ্ছে কি ফর্ম, মানে সম্পূর্ণটাই কোনো চেঞ্জ হবে না, এটা একদমই শেষে যায় বসে যাবে সেন্টেন্সে। এবং কনজুগেট হবে কি সেকেন্ড পজিশনেই যে বসবে সেই কনজুগেট হবে। তো এখানে যেহেতু মডাল ভার্ব বসছে সেকেন্ড পজিশনে, তাহলে মডাল ভার্ব কনজুগেট হবে। এখন কি কি কনজুগেট হবে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। এখন যাও নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড। আপু একটা কথা, এই যে এই যে চেঞ্জের বিষয়টা, এটা ডুওলিঙ্গোতে থাকলে এটা বোঝাই যায় না যে আসলে কেন হচ্ছে এটা। লাস্টে যে মেন ভার্বটা বসে যায় আর পজিশন চেঞ্জ হয় না, বা ওই সেকেন্ড পজিশন ওটাই থাকে, এটা খুবই মানে, মানে কি বলবো। এটা খুবই, কারণ ওই যে সব জায়গায় মানে ওরা তো আর আপনাকে সেভাবে বুঝাই দিবে না, তাই না? কারণ ডুওলিঙ্গো হচ্ছে ও ডয়েস টু ডয়েস আপনাকে বুঝাই দিবে। ও তো আর জানে না যে আপনি বাংলা ভাষা বা আপনি বাংলাদেশ থেকে করতেছেন, আপনি বাংলা টু ডয়েস তো আর সে শিখাবেন। আমরা যেমন আপনাকে বাংলা টু ডয়েস শেখাচ্ছি, বা বাংলাদেশে আপনি যেখানেই পড়বেন সেখানে স্বাভাবিকভাবে আপনাকে বাংলা টু ডয়েস শেখানো হচ্ছে। তারা জানে যে আপনার কোন কোন জায়গায় সমস্যা, আপনি কোনটা থেকে কোনটা আপনাকে বুঝাইতে হইতে পারে, কিন্তু সে তো আর জানে না
যে আপনি বাংলাদেশ থেকে পড়তেছেন, আপনার বাংলা টু ডয়েচ পড়তে হবে, বাস এভাবে শিখাইতে হবে জিনিসটা, তাই না? সে তো ডয়েচই শেখাবে আপনাকে, ডয়েচ টু ডয়েচ, তার একদম কোয়েশ্চেনও অ্যান্সারও ডয়েচ। এইটাই হলো এই মেন জন্য আর কি প্রবলেম। মেইনলি ওখানে। হ্যাঁ, আরেকটা বুদ্ধি আছে, হ্যাঁ, যেখানে আপনারা আপনাদের সব কোয়েশ্চেন অ্যান্সার পাবেন, কিন্তু সেটা দিব না কেন, ওটা হচ্ছে চোরামি বুদ্ধি। হ্যাঁ, তো এখন যেহেতু প্রথম প্রথম, তো চোরামি বুদ্ধি এখন খেলাবে। যখন আপনারা আরেকটু প্রো হয়ে উঠবেন, মানে 2 মাস 1 মাস চলে যাবে, তখন তো মোটামুটি আপনারা পড়তে পারবেন, তখন আপনাদেরকে ওইটা দেওয়া হবে। হ্যাঁ, তো এখন এই জন্য দিলেন ডান। আপনাদেরকে বলবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন তাহলে পড়ায় যাই, এখানে বলছে কি কনজুগেশন দিয়া মডেল ভার্বেন। আচ্ছা, এখানে কি মডেল ভার্ব গুলো, প্রোনোমেন গুলো তো সেম আছে, ইস, ডু, এর, জিএস এবং কি। এখন হচ্ছে কি ভার্ব গুলো, ভার্ব প্রথমে কি হচ্ছে কোয়েনেন, কোয়েনেন কি, কোয়েনেন দিয়ে হচ্ছে ইস দিয়ে হবে ইস। এদিকে দেখেন, এখন আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে আপনাদের প্রথম তিনটা যেটা আছে না, প্রথম তিনটা ইস, ডু এবং এয়ার, জিএস, মানে প্রথম তিনটা ছক। হ্যাঁ, এই প্রথম তিনটা ছক আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করতে হবে কি ইস, এই ক্ষেত্রে আবার ইস এবং এয়ার, জিএস এর যে কনজুগেট সেম, দেখেন, ইস কান আবার এয়ার, জিএস কান, ইস ডাফ, এয়ার, জিএস ডার্ফ, ইস ভাইল, এয়ার, জিএস বিল, তারপরে হচ্ছে ইস মুস কি এবং এয়ার, জিএস এরটা কি থাকতেছে, সেম থাকতেছে, মানে কি লাস্টের ইএন গুলো বসতেছে না, ভার্বের যে এন্ডিং ফ্রম ইএন সেটা কি বসতেছে না ইস এবং কি এআরজিএস এর ক্ষেত্রে, তাও সেটা কি মডাল ভার্বের ক্ষেত্রে। এখন মাঝখানে শুধু কি মুখস্থ করতে হচ্ছে, ডু এর ক্ষেত্রে মুখস্থ করতে হচ্ছে, এস্টে বসতেছে, দেখেন, ঠিক আছে, এস্টে বসতেছে। এবং এই প্রথম তিনটার ক্ষেত্রে কোনো উমলাউট হবে না, দেখেন আমাদের ভার্ব গুলো আছে তার মধ্যে হচ্ছে কোয়েনেন, ডুরফেন, মুজেন আর হচ্ছে মোগেন, এই চারটা ভার্বের উপরে কিন্তু উমলাউট আছে, কিন্তু ইস, ডু এবং এয়ারজিএস এই প্রথম তিনটা ছক পূরণের ক্ষেত্রে কোনো উমলাউট ব্যবহার হবে না। ঠিক আছে, এই প্রথম তিনটা, কিন্তু নিচের তিনটা দেখেন ভিয়া, ইয়া, জিজি, এই তিনটা কিন্তু কনজুগেট হওয়ার সময় যেগুলা যেগুলা ভার্বে উমলাউট আছে, সেগুলা সেগুলা ভার্ব দেওয়া হয়েছে। যেমন দেখেন কোয়েনেন, ডুরফেন, মুসেন আর কি মোগেন। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু কনজুগেট হওয়ার সময় কি উমলাউট হবে। এবং এই নিচের তিনটা উমলাউট, মানে এই নিচের তিনটা কনজুগেট হবে কিভাবে, সেম ওই যে প্রথমে উইক ভার্ব পড়ে আসছি না আমরা, উইক ভার্বের যে কনজুগেট, ভিয়া থাকলে কি হবে, ভার্ব চেঞ্জ হবে না, কোনেন কোনেনই হবে। এবং জিজি থাকলে কি, ভার্ব চেঞ্জ হবে না, কোনেন কোনেনই থাকবে। বা ডুরফেন, ভিয়ার ক্ষেত্রে চেঞ্জ হবে না, জিজি এর ক্ষেত্রে চেঞ্জ হবে না, ভোলেন সেম। তাহলে কি নিচের তিনটা আমরা কিভাবে চেঞ্জ করব, উইক ভার্বের মতো চেঞ্জ করব। আর এখন উপরের শুধু কি তিনটা আমরা মুখস্থ করব, বা আপনারা যদি ট্রিক্স খাটায় মনে রাখতে চান সেটা আপনাদের বিষয়, যে আমি কিভাবে, আপনি কিভাবে মনে রাখবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, আপনি যদি চান যে হ্যাঁ আমি এভাবে মনে রাখবো যে ভার্বের কি লাস্টের এন্ডিংটা হবে না, ইস এবং কি এআরজিএস এর ক্ষেত্রে কি ভার্বের কি এন্ডিংটা হবে না, এবং মাঝখানে দুটা শুধু এসটে আমি যোগ করে দিব, এবং কি কোনো উমলাউট হবে না প্রথম তিনটার ক্ষেত্রে। তাহলে কি কি মনে রাখতে হচ্ছে আমাদের প্রথম তিনটা কনজুগেটের ক্ষেত্রে, ভার্বের এন্ডিংটা হবে না, কি কি কিসের কিসের ক্ষেত্রে, ইস, এআরজিএস এর ক্ষেত্রে, এবং ডুটা আমরা হচ্ছে কি এস্টে লাগাবো, কোনো umlaut হবে না কনজুগেটের ক্ষেত্রে। এবং নিচের তিনটা কি, নিচের তিনটা কোনো মুখস্থ, কারণ এগুলো কি উইক ভার্বের মতোই চেঞ্জ হবে, এবং কি umlautটা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি জিনিসটা ক্লিয়ার হয়ে সবাই, নাকি আমি আবার বলবো? বুঝতে পারছি আপু, এবার নিজে একটু ভালো করে দেখতে হবে। আর আচ্ছা, আরো একবার বুঝাচ্ছি। হ্যাঁ, এখানে ইস, ডু এবং এআরজিএস এর ক্ষেত্রে উমলাউট হবে না, প্রথম তিনটা ঘরে কোনো উমলাউট হবে না। দেখেন যতগুলো কনজুগেট আছে প্রথম তিনটা ঘরে, কোনগুলোর উপরে কিন্তু ওই যে দুইটা ফোঁটা উমলাউট, মানে ওই যে উপরে যে দুইটা ফোঁটা আছে না, ওই দুইটা ফোঁটা হবে না। খেয়াল করছেন সবাই? হ্যালো, হ্যালো, হ্যালো। জি আপু, খেয়াল করছি। মানে এইটা একটা মনে রাখা ভালো বুদ্ধি আর কি। হ্যাঁ, তো প্রথম তিনটার ক্ষেত্রে কি কোনো উমলাউট হবে না, এবং নিচের এই তিনটার ক্ষেত্রে কি উমলাউট হবে। এটা গেল ফার্স্ট ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত কি, ইস এবং এআরজিএস এর ক্ষেত্রে কি ভার্বের এন্ডুং ফর্মটা হবে না, এন্ডুং কি ইএন, ইএনটা হবে না, ইএন বাদ দিয়ে বাকি যেটুকু সেটুকুই হবে। খেয়াল করছেন? দেখেন, ইস এবং কি এআরজিএস এর ক্ষেত্রে সেম কনজুগেট। আর ডু দিয়ে জি কি এস্টে শুধু আমরা যোগ করব। ঠিক আছে না, ডু দিয়ে কি যোগ করতেছি, এস্টেটা যোগ করতেছি। এখন ডু দিয়ে যে এসটে যোগ করতেছি, সেম এটাও কিন্তু হচ্ছে আমাদের উইক ভার্বে এসটেই আছে, ডু এর ক্ষেত্রে কিন্তু আমরা এসটেই লাগাই। কিন্তু এখানে আমরা হচ্ছে কেন উইক ভার্ব বলিনি, আমরা জানি উইক ভার্বের ক্ষেত্রে শুধু এসটেই লাগে, কিন্তু কোনো
পরিবর্তন হয় না, কিন্তু এখানে কিন্তু একটা পরিবর্তন আছে। পরিবর্তনটা কি, উমলাউটটা নাই, এই জন্য এখানে আমরা আর আলাদা করে বলি নাই যে এটা উইক ভার্ব। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু উইক ভার্বের মতোই কনজুগেট, কিন্তু শুধু কি উমলাউটটা হবে না। আর নিচের তিনটা উমলাউট সহ উইক ভার্বের যেভাবে কনজুগেট হবে সেম ওভাবে কনজুগেট করে দিবে। শেষ, এটাই। আচ্ছা, এখন যদি আমি সবগুলো পড়ে শোনাই: ইশ কান, ডু কানস্ট, er sie es kann, wir können, ihr könnt, sie können। আচ্ছা, তারপরে ইশ ডার্ফ, ডু ডার্ফস্ট, er sie es darf, wir dürfen, ihr dürft, sie dürfen। তারপরে হচ্ছে ইশ will, du willst, er sie es will, wir wollen, ihr wollt, sie wollen। Ich muss, du musst, er sie es muss, wir müssen, ihr müsst, sie müssen। Ich soll, du sollst, er sie es soll, wir sollen, ihr sollt, sie sollen। Ich mag, du magst, er sie es mag, wir mögen, ihr mögt, sie mögen। আচ্ছা, আরেকটা যেটা আমি বললাম আমার মনে হয় একটু একটু ভুল আছে বলায়। যেমন আমি যেটা বললাম যে প্রথম তিনটায় কি ভার্বের ইনফিনিট মানে ওই যে ভার্ব স্টেম যেটা প্রথম যেটা সেটা এখানে হবে না। এখানে কি ও দেখেন চেঞ্জ হয়ে এ হয়ে গেছে, কিন্তু কোন হওয়ার কথা ছিল, আমি যেটা বলছিলাম সেই অনুযায়ী কিন্তু কোন হইতো, কিন্তু কোন কিন্তু না, এখানে কান হবে। হ্যাঁ, তো আমাদেরকে অত কিছু না ভেবে মানে এত রুলস মনে না রেখে আমরা কি করব, এই ছয়টাই তো তাই না, বাকি যেগুলো সেগুলো তো অনেকগুলো করে ভার্ব। মনে রাখবেন এই যে এখানে যে ছয়টা ভার্ব, এই ছয়টা ভার্বই কিন্তু মডেল ভার্ব, আর কিন্তু মডেল ভার্ব নাই। তো এই ছয়টা ভার্বের উপরে তিনটা শুধু আমরা মুখস্থ করে ফেলবো, উপরে তিনটা যদি মুখস্থ করে ফেলি নিচের তিনটা হচ্ছে ওই ভার্বের মধ্যে কনজুগেট। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি আপু। হ্যাঁ, তো সহজ হবে আপনাদের জন্য। আমিও নিজে তাই করছি যে উপরে তিনটা মুখস্থ করে নিচ্ছি, নিচের তিনটা আমি উইক ভার্বের মতো হচ্ছে শুধু কনজুগেট করি। এই জন্য মনে রাখবেন কি যে ইস ডু এস এর ক্ষেত্রে আমরা হচ্ছে মুখস্থ করে নিব, আর নিচের হচ্ছে তিনটা উইক ভার্বের মতোই কনজুগেট। আচ্ছা, এখন হচ্ছে ওই ইয়াতে যাও, ওই পিডিএফটাতে যাও, সেকেন্ড পিডিএফ এ যাও। আর একটু আছে, হ্যাঁ। ওকে আপু, কাইন্ড প্রবলেম। আপনারা বিরক্ত হন নাই ক্লাস করতে করতে? আমি নিজেই তো। আমার ক্ষেত্রে কোনো কিছু না, আমার ক্ষেত্রে ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, একটু আগে আমি হচ্ছে যেটা বললাম যে জার্মানিতে মূলত কি 6টি মডাল ভার্ব আছে এবং এর বাইরে আর কোনো মডাল ভার্ব নেই। তবে ওই যে বললাম এক্সট্রা 2-3টা ভার্ব আছে, তাদের মধ্যে কি তবে মোস্টেন অর্থাৎ কি চাওয়া বা ইচ্ছা করা, এটি প্রভাবিত বা উদ্ভূত মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যা মোগেন, ওই যে আমরা এর আগে পড়লাম না মোগেন, সেটা মোগেন অর্থ কিন্তু হচ্ছে মানে মোগেনের এক ধরনের কনজুগেট ফর্ম। এটা বিশেষভাবে কি চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ইস মোয়েস্টে আইনেন কাফে, আমি কি একটা কফি চাই। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ওই মোগেনের পরিবর্তে, মানে সব জায়গায় তো আর সব ভার্ব যায় না তাই না, কিছু কিছু মানে কথার তো একটা সৌন্দর্য আছে তাই না, বা মাধুর্য আছে তাই না, তো সব জায়গায় তো সব জিনিস যায় না, তো ওখানে ওটা না হয়ে এই মোস্ট এটা ব্যবহার হবে। ঠিক আছে, ওই মোগেনের জায়গায় মোস্টেন ব্যবহার হবে। যেমন আমরা কিন্তু জানি যে একটা ইংলিশ সেন্টেন্স যখন আমরা বলতে যাই, মানে একই ওয়ার্ড বা একই হয়তো মিনিং, বাংলা মিনিং এক, কিন্তু এক এক জায়গায় কিন্তু এক একটা ইংলিশ ওয়ার্ড ইউজ হয়, এটা কিন্তু আমরা দেখছি, পড়ে আসছি না। তো এই ক্ষেত্রেও জিনিসটা সেম, যে অর্থ একই বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু কি বলার ক্ষেত্রে সেন্টেন্স ভেদে এক এক জায়গায় এক একটা ব্যবহার হবে, এটাই। আচ্ছা, সেকেন্ড যেটা বলছে কি যে লাসেন আর হচ্ছে রিজন, হ্যাঁ, এটা হচ্ছে কিছু বিশেষ ধরনের বাক্য গঠনে মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তবে তারা কি সঠিকভাবে মডেল ভার্ব হিসেবে গণ্য হবে না। সঠিকভাবে ওই যে সেম উপরেটাও মোস্টেন, লাসেন এবং ভিসেন, এই এই তিনটা কি সঠিকভাবে আর কি মডেল ভার্ব হিসেবে বিবেচনা হবে না। এটা জাস্ট কি যে খুবই এক্সেপশনাল না হইলে, হ্যাঁ, এটা নর্মালি আসে না, খুব কম, হয়তো হাজারে একটা দুইটা পাবেন এরকম, খুব আসে না, এটাই। আচ্ছা, এখন হচ্ছে ইয়াতে যাও, নেক্সট স্লাইডে যাও। আপু, এই লেজেন আর এই যে ভিজেন, এই দুইটার অর্থ কি? জি ভাইয়া।
এই এই লেজেন আর এই যে ভিজেন, এই দুইটার অর্থ কি? ওটা হচ্ছে লিজেন না, ওটা হচ্ছে লাসেন। হ্যাঁ, ও, লাসেন, লাসেন, লাসেন মানে হচ্ছে লেট, LET। লাসেন মানে লেট। আর ভিসেন মানে হচ্ছে জ্ঞান। হ্যাঁ, লিসেন মানে নলেজ বা জ্ঞান। হুম। ঠিক আছে আপু। আচ্ছা, যাও নেক্সট স্লাইডে যাও। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, যতগুলা হচ্ছে ওই যে ভার্ব গুলো আছে না, ওগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করে দিয়েছি। আপনারাও এটা চেষ্টা করবেন যে যতগুলো মানে ভার্ব শিখবেন সেগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করে রাখতে, তাহলে কি মনে থাকবে, ওর অর্থটা মনে থাকবে ভালো। যেমন কই নেন, ইশকান। ইশ দিয়ে আমরা কি জানি কনজুগেট হয়ে কি হয়? ইশকান পড়ে আসলাম না একটু আগে? ইশকান। তো সেম, ইশকান সুইমেন মানে কি আমি সুইম করতে পারি। আরেকটা কথা, আপনারা এখানে যতগুলো ভার্ব দেখতেছেন সব কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট টেন্সে করানো হয়েছে। হ্যাঁ, মানে সবগুলো হচ্ছে বর্তমান দিয়ে করানো হয়েছে, অতীতকাল কিন্তু দেওয়া হয়নি। অতীতকাল আপনাদের আছে, A2 তে যায় পাবেন, ঠিক আছে? A2 তে কিন্তু অতীতকাল ভবিষ্যৎকাল নিয়ে পড়া আছে, কিন্তু A1 এ মোটামুটি অতীতকাল নিয়ে কিছুই নাই। দু একটা হয়তো পাবেন, কিন্তু সেটা একদমই শেষে, মানে কোর্সের একদম শেষের দিকে। আচ্ছা, নেক্সট বলছে কি ডুরফেন। হ্যাঁ, ডার্ফ ইস হেয়ার জিটসেন মানে কি আমি কি এখানে বসতে পারি, এটা হচ্ছে কি কোয়েশ্চেন করছে, আস্ক করছে। মোগেন, তারপর কি বলছে, ইসমাক শোকলাডে। মোগেন মানে কি পছন্দ করা, তাহলে কি ইসমাক শোকলাডে আমি কি চকলেট পছন্দ করি। শোকলাডে মানে হচ্ছে কি চকলেট। হ্যাঁ, তারপর হচ্ছে ভোলেন, ইস ভোল আইন বুক লেজেন। ভোলেন মানে কি পড়লাম একটু আগে, ভোলেন মানে হচ্ছে ইচ্ছে করা। ইস ভোল মানে কি আমি একটা বই পড়তে চাই। ইস ভোলেন ইস, সরি ইস ভোলে আইন বুক লেজেন। লেজেন মানে হচ্ছে পড়তে চাওয়া, আর সরি পড়া, আর বলেন মানে তো এই যে চাওয়া, বুক মানে হচ্ছে বই, তাহলে কি আমি একটা বই পড়তে চাই। মুসেন মানে হচ্ছে ইস মুস আরবাইটেন। মুস মানে কি পড়লাম, করতে হবে, হ্যাভ তাহলে টু। কি হ্যাঁ, আরবাইটেন মানে হচ্ছে কি কাজ। তাহলে এখানে ওই যে দেখেন সবগুলোর শেষে একটা জিনিস কি খেয়াল করছেন? দেন সুইমেন, জিটসেন, তারপর হচ্ছে লেজেন, আরবাইটেন, সবগুলোর কিন্তু ভার্বের কি একদম ইনফিনিটিভ ফর্ম, মানে ভার্বের যেটা মেইন সেটাই, নো চেঞ্জ, সেগুলো হ্যাঁ, কিন্তু কোনো শেষে চেঞ্জ আসছে। হবে ঠিক না আছে? আর কি, কারণ হ্যাঁ, এখানে কোনো মডেল চেঞ্জ ভার্ব ব্যবহার করা হচ্ছে। ব্যবহার হয়েছে, এটা হ্যাঁ ধরতে পারছে। তাহলে ইসমুস আর বাইটেন মানে কি আমাকে কাজ করতে হবে। জোলেন, ডু জোস্ট ডাইনে হাউস অফ গাবেন মাখে মানে কি তোমাকে তোমাকে কি হোমওয়ার্ক করা উচিত, যেটা আপনাদের করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে দিয়ে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। ডু জোস ডাইনে হাউস অফ গাবেন মানে কি আপনার তোমার হোমওয়ার্ক করা উচিত। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইড। ঠিক আছে আপু। নেক্সট স্লাইড, আর একটা স্লাইড আছে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনাদের ফিল ইন দা ব্লাঙ্কস, যেমন ওই যে ওখানে ফিল ইন দা ব্লাঙ্কস করতে দিছি না নর্মাল ভার্বের মানে উইক ভার্বের, এখানেও হচ্ছে সেম মডাল ভার্বের, এগুলো হচ্ছে এইচডব্লিউ। হ্যাঁ, তো এটা হচ্ছে মডাল ভার্বের এক্সাম, এইচডব্লিউটা করবেন। যেমন কোইনেন থাকলে এখানে হচ্ছে ইসের সাথে কনজুগেট হয়ে কি বসবে? ইসকান। ডু এর সাথে কনজুগেট হয়ে কি বসবে? মুস। মুস থাকলে হচ্ছে ডু এর সাথে কনজুগেট হয়ে কি বসে? মোস্ট। তারপরে হচ্ছে সেকেন্ড, থার্ড নাম্বার বলছে কি ডুরফেন, আমরা কি জানি ভিয়া থাকলে নো চেঞ্জ, তাহলে কি ডুরফেন ডুরফেনই হবে, তাই না? এভাবে এভাবে করে কি প্রত্যেকটা কনজুগেট করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি। ইশকান সুইমেন, আমি কি সাঁতার কাটতে পারি। ডুমুস হটে ইসফান। হয়টে আরবাইটেন। ডুমুস হয়টে আরবাইটেন, চুপ, আমাকে আজকে কাজ করতে হবে। এভাবে এভাবে করে সবগুলা করবেন, কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? আজকের ক্লাস ওকে আপু। এখানেই সমাপ্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলেন, কি বুঝতে পারেন নাই বলেন।